নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি ট্রিক্স। আমি আগের দিনের মতনই আবার ম্যাথমেটিক্সের কিছু সহজ পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। আগের দিনে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে স্কোয়ার করব সেটা জেনেছিলাম। আজ আমরা শিখে নেব স্কোয়ার রুটের কিছু পদ্ধতি। তবে তার আগে আগের দিনে আমরা যেসব স্কোয়ারের জন্য কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সেই দুটো আমরা আগে করে নেব, তারপর আমরা আজকে স্কোয়ার রুট শুরু করব। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। আগের দিন আমি দুটো প্রবলেম দিয়েছিলাম, 56 স্কোয়ার আর 888 স্কোয়ার। তো এই দুটো কি করে করবো আমরা বলেছিলাম, দেখো যে 5 × 6 × 2 60, 6 স্কোয়ার মানে 36, 5 স্কোয়ার মানে 25। এককের ঘরে বাদ দিয়ে লিখে দেবো এটা, 6 3 1 3। এইটা হলো 56 স্কোয়ার, অর্থাৎ 56 স্কোয়ার সমান 3136। এটা দ্বিতীয় আরেকটি অঙ্ক ছিল, সেটি ছিল 888 তার স্কোয়ার, 888 স্কোয়ার। তো এর জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করেছিলাম, আমি বলেছিলাম যে সংখ্যাটা যোগ করব সেই সংখ্যাটাই বিয়োগ করব, এবং এমন একটি সংখ্যা যোগ করব যার ফলে আমরা একটা শূন্য দিয়ে শেষ হয় সেরকম সংখ্যায় পৌঁছতে পারি। তো দেখো, এটা বিয়োগ করলে 12 বিয়োগ করলে 6 876। তো বলেছিলাম 100 দিয়ে ভাগ করতে হয়, তো এটা আমরা কাটাকাটি করে দেব। 4 63 63 5 68 হয় 6 72 আর 6 78। আর এখানে যেহেতু 12 স্কোয়ার করেছিলাম, তাহলে 12 তার হোল স্কোয়ার, তার মানে 144। আর দুটো জন্য দুটো সংখ্যা নিতে বলেছিলাম, তো সেই সংখ্যা দুটো আর মাথায় 1 বসে যাবে, তো উত্তরটা হবে ঠিক আছে। এটা হলো 888 তার হোল স্কোয়ার। তো এরপর আমাকে ইমেলে একজন লিখেছিল যে দাদা, এই অঙ্কটা কিভাবে সূত্রটা এলো। তো আমি আজকে এই স্কোয়ারের সূত্রটা কিভাবে তৈরি হয়েছিল সেটা দেখিয়ে দেবো। তোমরা পদ্ধতি জেনে গেছো, সহজেই তোমরা অঙ্কটা করে দিতে পারবে। পদ্ধতিটা যারা এখনো এই ভিডিওটা দেখোনি, যে স্কোয়ার কিভাবে করলো বুঝতে পারছি না, তারা এর আগের ম্যাথমেটিক্সের স্কোয়ারের যে ভিডিওটি আছে সেটা দেখে নিলেই সহজে বুঝতে পেরে যাবে। তো আমি করিয়ে দেখছি। যে ধরো, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান, আমরা সবাই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা সবাই জানি, তাই তো? তো দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাহলে এ স্কোয়ার সমান কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার। এই সিম্পল একটা ম্যাথমেটিক্সের ইউজ করে এই সূত্রটা আমরা তৈরি করেছি। কিভাবে দেখো, দেখবে। দেখো, তোমাকে 888 স্কোয়ার বলেছে, 888 তার হোল স্কোয়ার। তাহলে এবার বি, আমি কি বলেছিলাম, এমন একটা সংখ্যা ধরবো যাতে আমরা সহজে শূন্য শূন্য দিয়ে শেষ হচ্ছে সেরকম সংখ্যা পৌঁছাতে পারি। তাহলে ধরো 888 সঙ্গে আমি যদি 12 যোগ করি, তাহলে দেখো 900 পাবো। 888 সঙ্গে 12 বিয়োগ করবো, আর বিতে দেখো 12 ধরেছি, তাহলে 12 স্কোয়ার। তাহলে দেখো, এটা 900 ইন্টু 876 প্লাস 144। দেখো, সেম জিনিস করেছি। এই ধাপটা দেখো, এই ধাপের সঙ্গে এক। তারপরে দেখো, তারপরে এখানে বলেছিলাম যে দুটো শূন্য আছে, শূন্যর বদলে সংখ্যা মাথায় লিখতে বলেছিলাম। তাহলে এখানে 100, লাস্টের দুটো শূন্য আছে, তাহলে 44 বসে যাবে, বাকিটা 4 রেখে 5 হয়ে যাবে, বাকি এটা 888। তাহলে তোমরা এই সূত্রটা মনে রাখবে, তাহলে তোমরা তৈরি করে নিতে পারবে। তো আজকে আমরা নতুন একটা পদ্ধতিতে যাব। সবাই অঙ্কটা একটু দেখে নাও, দেখে নিলে তোমরা বুঝতে পারবে। আজকে আমরা নতুন যাব একটা পদ্ধতিতে, যাতে করে আমরা সহজেই স্কোয়ার রুট কিভাবে করব সেটা শিখে নিতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা আজকে স্কোয়ার রুট শুরু করি। তো স্কোয়ার রুট জানতে হলে, অর্থাৎ বর্গমূল,
বর্গমূল করতে হলে আমাদের দু রকম, একটা হচ্ছে যেমন ধরো আমরা জানি 16 বর্গমূল কত হবে জানি আমরা 4, 25 বর্গমূল 5, এরকম জানি। তো আবার যদি তোমাদের ধরো 28 দিল, তার বর্গমূল করতে পারবো না। তাহলে আমাদের দু ধরনের বর্গমূল হয়, একটা হচ্ছে পারফেক্ট বর্গমূল, পারফেক্ট স্কোয়ার রুট, আর একটা নন পারফেক্ট স্কোয়ার রুট। ঠিক আছে, তাহলে আমাদের দু ধরনের হলো, একটা হলো পারফেক্ট স্কোয়ার রুট, আর একটা হলো নন পারফেক্ট স্কোয়ার রুট। ঠিক আছে, তো আজকে আমরা পারফেক্ট স্কোয়ার রুট নিয়ে আলোচনা করব, পরের দিনে আমরা নন পারফেক্ট স্কোয়ার রুট নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে শিখে নিই কিভাবে পারফেক্ট স্কোয়ার রুট করতে হয়। তার আগে জাস্ট আমরা একটা সূত্র শিখে নেব, এটা আমরা মনে রাখবো, মনে রাখার পদ্ধতি। তো আমরা কতগুলো জিনিস শিখে নেব, যেমন ধরো আগের দিনে আমি স্কোয়ারে শিখিয়েছি যে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, 6 36, 49, আর 10 স্কোয়ার মানে 100। তো আমরা এই সংখ্যাগুলো দেখলে দেখতে পাবো শেষে যে সংখ্যাগুলো রয়েছে 1 4 9 6 5 6 9 4 1। ঠিক আছে, তো তাহলে দেখো 1 দিয়ে শেষ হয় এমন সংখ্যার বর্গমূল করলে শেষে 1 অথবা 9 থাকবে। যদি শেষে 4 দিয়ে শেষ হয় তাহলে 2 অথবা 8। যেমন ধরো 64 বর্গমূল কত? 8, বা 324 18। তাহলে যে এমন একটা সংখ্যা যেই সংখ্যার শেষে 4 থাকবে তার যদি বর্গমূল করতে হয় তাহলে আমরা তাদের পাবো 2 না হলে 8। যেমন ধরো 4 থাকলে 0 পরিধর আছে, তার বর্গমূল বার করতে বলে তাহলে 2 পাবো। তো সেই রকম 1 থাকলে 1 আর 9 থাকবে, যদি একটা বড় সংখ্যা থাকে তার শেষে যদি 4 থাকে তাহলে 2 আর 8 থাকবে। এটা আমরা মনে রাখবো কারণ এটা আমাদের দরকার। 5 থাকলে 5ই হবে, 6 থাকলে কত হবে? 6 থাকলে 4 অথবা 6। আচ্ছা ঠিক আছে, আর 9 থাকলে 3 অথবা 7। এই জিনিসটা মনে রাখবো। এই জিনিসটা মনে রাখার একটা সুবিধা আছে, মনে রাখার পদ্ধতি আছে। দেখো এখানে আমি কতগুলো পার্টিকুলার সংখ্যা লিখেছি, 1 4 5 6 9। পারফেক্ট বর্গমূল অর্থাৎ পারফেক্ট স্কোয়ার রুট হতে পারে এমনই সংখ্যা যাদের শেষে এই সংখ্যাগুলো থাকবে। বাকি যে সংখ্যাগুলো, মানে ধরো কোনো সংখ্যা শেষে 2, কোনো সংখ্যা শেষে 3, কোনো সংখ্যা শেষে 7, কোনো সংখ্যা শেষে 8, এইরকম সংখ্যার শেষ ডিজিট, শেষ অঙ্ক থাকলে সেটা পারফেক্ট স্কোয়ার হবে না। স্কোয়ার হবে না, ঠিক আছে, সেটা আমাদের পারফেক্ট স্কোয়ার হবে না। শেষে তাহলে কি বললাম? 2 3 7 8, এটা মনে রাখবে। 2 3 7 8 লাস্টে যদি কোনো অঙ্কের, গণিতের কোনো অঙ্কের থাকে সংখ্যার, তো তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হবে না। তোমরা তাহলে একবার সূত্র আমি বুঝতে পারলাম, 1 থাকলে 1 অথবা 9, 4 থাকলে 2 অথবা 8, 5 থাকলে 5, 6 থাকলে 4 অথবা 6, 9 থাকলে 3 অথবা 7। দেখো 1 এর সঙ্গে শেষের সংখ্যাটা, 2 এর সঙ্গে তার আগের সংখ্যাটা, 5 থাকলে মিডিল সংখ্যা, তারপরে 4 আর 6। ভালো করে দেখো, মনে রাখার সুবিধা কেন বললাম, দেখো প্রথম সংখ্যার সঙ্গে শেষ সংখ্যা 1 1, তারপরে 4 4, 9 9, 6 6, 5। দেখো কি সুন্দর মিলটা আছে, এটা খেয়াল করে রাখবে। দুই দিকেই একই হবে, আগের দিনও আমি বলছিলাম স্কোয়ারের ক্ষেত্রে, এর ক্ষেত্রেও তাই, এটা মনে রাখবে। এগুলো অভ্যাস করলে আমার তাড়াতাড়ি মনে চলে আসবে।
আমরা কি মনে রাখবো? 1 থাকলে 1 এবং 9, 4 থাকলে 2 8, 5 থাকলে 5, 6 থাকলে 4 অথবা 6, 9 থাকলে 3 অথবা 7। তো চলো এরপর আমরা কতগুলো অঙ্ক করে নিই, তাহলেই আমরা বুঝতে পারবো কিভাবে করব। তো চলো আমরা প্রথম অঙ্কটা করে নিই। প্রথম অঙ্কটা ধরো আমার কাছে আছে √5041। তাহলে আমি কি বললাম? শেষ অঙ্কটা 1 অথবা 9 হবে, তাই তো? শেষ অঙ্কটা 1 অথবা 9 হলে দেখো দুটো সংখ্যার জন্য লাস্ট সংখ্যাটা বাদ দিয়ে দেবো। তাহলে এরপর পরে আছে 50। 50-এর কাছাকাছি স্কোয়ার কত আছে? হয় 7 স্কোয়ার, নাহলে 8 স্কোয়ার, মধ্যবর্তী। 7 স্কোয়ার হচ্ছে 49 আর 8 স্কোয়ার হচ্ছে 64। তো আমরা সবসময় ছোট সংখ্যাটাকে নেবো। ছোট সংখ্যার যে স্কোয়ার হবে মানে 49 স্কোয়ার, 50-এর থেকে নিচে, মানে যে সংখ্যাটা থাকবে তার নিচের সংখ্যাটা নেবো। তাহলে এখানে আমরা 7 বসিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো 50টা কার কাছে? 49-এর কাছে না 64-র কাছে? তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো 49-এর কাছে, তার মানে ছোট সংখ্যাটার কাছে, তার মানে ছোট সংখ্যাটা আমাদের উত্তর। বোঝা গেল? আরেকটা অঙ্ক যদি করি তাহলে বুঝতে পারবো সহজে। যেমন ধরো 2116, যদি আমরা এটা করি, এটা করলে কি দেখবো? দেখো আমি বলেছি লাস্টে যে সংখ্যাটা 6, 6 থাকলে কি হয়? 6 থাকলে হয় 4 অথবা 6। এটা তো হয় 6 থাকলে 4 অথবা 6 হয়, কারণ 4 থেকে 16, 6 36, তাহলে 4 অথবা 6 হয়। এরকম আমরা দেখে নেবো। আমাদের অভ্যাস করলে বুঝতে পেরে যাবে। 6 থাকলে 4 6 হয়ে যাবে, বসিয়ে দেবো। তাহলে দুটো সংখ্যার হিসাব হয়ে গেল। আর দুটো সংখ্যার জন্য 21 আছে, তাহলে 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25। এগুলো আমি লিখছি, কিন্তু পরে আমি অভ্যাস করে লিখবো না, প্রথম শেখাচ্ছি বলে আমি শুধু লিখছি। তাহলে যে সংখ্যাটা 16টা 21-এর থেকে ছোট, তাই আমরা 4 লিখবো। এবার এখানের মধ্যে দেখবো 25-এর কাছে 21 আছে না 16-র কাছে? আমি দেখতে পাচ্ছি 25-এর কাছে 21 আছে, তার মানে বড় সংখ্যাটার কাছে। তাহলে আমার উত্তরটা হবে 46। তুমি করে দেখবে 46 ইন্টু 46 সমান হবে 2116। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা অভ্যাস করবো। তাহলে একটা বড় সংখ্যা যদি নিই, খুব সহজে হয়ে যাবে। এই সংখ্যাটা যদি বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে দেখতে পাবো আমরা, আমি বলেছি লাস্ট যে সংখ্যাটা দেখো 4, 4 সংখ্যাটা আছে মানে দেখো 4 সংখ্যাটা আছে মানে 4 থাকলে কি হয়? 2 অথবা 8 হয়, তাই তো? 2 অথবা 8 হয়ে গেল। এবার দুটো সংখ্যা বাদ দিয়ে আমার 3টে সংখ্যা পড়ে রয়েছে 125। তাহলে দেখো মনে করে দেখো 11 11 121, আর হচ্ছে 12 12 144। তাহলে আমি এই ছোট সংখ্যাটা বসাবো, 11 বসিয়ে দিলাম। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো 121-এর কাছে 125 আছে না 144-এর কাছে 125 আছে? 121-এর কাছে, কারণ ছোট সংখ্যাটা কাছে, তার মানে আমার ছোট সংখ্যাটা উত্তর হবে। তাহলে 112 স্কোয়ার সমান হচ্ছে 44, বা এটা ঘুরিয়ে বলতে পারো হচ্ছে 112। ঠিক আছে? তো এইভাবে করতে হয়, বুঝে গেল? তো আমি যদি আরেকটা উদাহরণ দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। বড় সংখ্যার ধরো একটা বড় সংখ্যা, যত বড় সংখ্যা নেবে তত সুবিধা হবে। দেখো 9 আছে, লাস্টে 9 থাকা মানে কি? আমি সবগুলো একটা উদাহরণ দিয়ে দিলাম। লাস্টে 9 আছে মানে 3 আর 7 হবে। এগুলো একটু অভ্যাস করলে বেড়ে যাবে। লাস্টে 9 আছে মানে 3 আর 7 হবে। এবার দুটো সংখ্যা বাদ দিয়ে 1069। তো আমরা জানি, আমি আগের দিনে বলেছিলাম 35 পর্যন্ত মনে রাখা, 35 স্কোয়ার পর্যন্ত মনে রাখার সহজ উপায়। তো 35 স্কোয়ারের মধ্যে 32 স্কোয়ার হলো তোমার 1024, 33 স্কোয়ার হলো 1089। এবং এটারও মনে রাখার সহজ পদ্ধতি বলেছিলাম তোমাদেরকে আমি, যে কিভাবে মনে রাখতে হয়। তোমরা যদি ভুলে যাও তোমরা করে দেখে নেবে। দেখো 909 আর 3 3 9, 9 2 18, তাহলে 9 8 9 আর 10, 1089 সহজে করে নিতে পারবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 1024 1089 আছে। তো আমি দেখতে পাচ্ছি, তাহলে ছোট সংখ্যাটা বসাবো। ছোট সংখ্যাটা বসালে 32 বসে যাবে, 32 বসে গেল। এরপর দেখো 1024-এর কাছে 1069 নাকি 1089-এর কাছে 1069, 1089-এর কাছাকাছি 69, 69 থেকে 89 দূরত্ব কাছে, 24-এর থেকেও 24-এর থেকে 69 দূরত্ব অনেক বেশি। তাহলে আমার বড় সংখ্যাটা উত্তর হবে। তাহলে আমার উত্তর হচ্ছে 327। খুব সহজে আমাদের হয়ে গেল। তো বোঝা গেল
তাহলে এই অঙ্কগুলো তোমরা ঘরে একটু প্র্যাকটিস করে নেবে, তাহলেই খুব সহজে হয়ে যাবে। তো পরের দিনের জন্য, তো পরের দিনে বলার আগে আমি একটা ব্যতিক্রমী অঙ্ক ব্যতিক্রম বলে লিখে দিচ্ছি। ব্যতিক্রম হচ্ছে 1296। এইটা হলে আমরা দেখো 6 হলে 4 আর 6 নিই, ঠিক আছে। তো এবার 12 মানে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16। তার মানে এটা 12 থেকে কম 3, তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। কিন্তু নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল, যেহেতু 16 থেকে দূরে আর 3 থেকে আছে, তাহলে ছোটটা হওয়া উচিত ছিল, কিন্তু বড়টা হবে। এই নিয়মটাই শুধুমাত্র হয় না, এটা ব্যতিক্রমী। ব্যতিক্রমী হচ্ছে 1296, এটা হচ্ছে 36 স্কোয়ার, ঠিক আছে। এটা নিয়ে মনে রাখতে পারো, মুখস্থ করে নিতে পারো তোমরা। তো এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, বাকিগুলো সব একই নিয়ে হবে, ঠিক আছে। তো আজকে আমাদের এইটুকুই থাক। আমরা একটা বাড়িতে করার জন্য অঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা তোমরা করে রাখবে। অঙ্কটা হলো রুট ওভার একটা, আরেকটি অঙ্ক হচ্ছে ঠিক আছে এই অঙ্কটা। তো আজকে আমাদের এখানেই শেষ, পরের দিনে আমরা নতুন একটা চ্যাপ্টার আলোচনা করব। তো আজকে এখানেই শেষ।